আমাদের ফ্যামিলির মধ্যে মেম্বার ছিলেন অ্যাবাউট 7 of us. We came together. প্রথম Yes, এলেন। প্রথম. Actually, we came with a 3 group. আচ্ছা, আপনাদের First, ফ্যামিলির 3 গ্রুপ এলেন। 3 গ্রুপে আমাদের ফ্যামিলি আসা হয়েছে এখানে। ওকে, কিভাবে আসছেন? ওই আমার মামা, ওকে, উনি উনার বোনকে স্পন্সর করছেন। ওকে। সেই সুবাদে আপনারা ওই এলেন। মার সাথে আমরা আসছি। গ্রাম ঘাগুয়া, গোলাপগঞ্জ। আচ্ছা, আমি একই থানার মানুষ। আমার মামার বাড়িও গোলাপগঞ্জ, আমাদের বাড়িও গোলাপগঞ্জ। সো গোলাপগঞ্জে যে একটা বাসা আমরা বানাইছি গ্রামের বাড়িতে। হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় এখন টোটাল খরচ হয়ে গেছে 10 কোটির উপরে। একজন মানুষ থাকে। একজন মানুষ কি কেয়ারটেকার? কেয়ারটেকার। কেয়ারটেকার। তো এই এত টাকা ওইখানে ইনভেস্ট করার কারণটা কি? মামার কারণে আমেরিকাতে আসছি। আমার বাবার আশা ছিল তোমরা গ্রাম ছেড়ে কোথায় যাবে না, গ্রামে থাকবে। সো যদি এই বাসাটা আমরা ঢাকায় কিংবা সিলেট শহরে বানাই, গ্রামে হয়তো একদিন যাবো। যদি 2 মাসই থাকি আমি দেশে, হয়তো একদিন গ্রামের বাড়িতে যাব। এখন এই বিল্ডিং বানানোর কারণে সবাই আমরা ওখানে যাই, একদম পুরা এখানের মতো। এখান থেকে যান বাংলাদেশে যাই বা গ্রামে থাকেন? হ্যাঁ, অবশ্য। কিন্তু কারা যায়? বাচ্চারা যায়? সবাই যায়। ডিসেম্বর 2023 হ্যাঁ, 2022 আমরা 55% আমার ভাতিজার বিয়েতে অ্যাটেন্ড করলাম। ওর পরে তো আর যান নাই। যাই, আমি তো প্রত্যেক 6 মাস পরে যেতাম। এখন একটু কম করছি, কিন্তু এর আগে আমি অ্যাটলিস্ট 6 মাস পরে বাংলাদেশে যেতাম। এই যে একটা বিষয়, একটা বাস্তবতাও আছে। আমেরিকা থেকে বাংলাদেশ যাওয়া, প্রতি বছর বাংলাদেশ যাওয়া, টিকেট, ফ্যামিলি সবাইকে নিয়ে যাওয়া, আপনার $2,000-3,000 শুধু টিকেটে যায়। আবার আরো খরচ আছে, $8,000-10,000 মিনিমাম খরচ যায় সারা বছর। আমি চাই না আপনাকে মানে শো অফ করতেছি না। ওয়েন আই গো, আমি যখন যাই আমার ফ্যামিলি নিয়ে, মিনিমাম $30,000। সে কথাই বলছি, মানে আপনি তো খরচ তো এটা তো হয় সাধারণ। আপনি একদম খরচ না করলেও $10,000 খরচ যাবে। আপনার তো টিকেটই চলে যাবে অ্যাটলিস্ট। আমি যদি যাই আবার 5 জন, 5 জনে যদি $1,000 টিকেট হয়, তো $5,000। তারপরে ওখানে গিয়ে খাওয়া দাওয়া, তারপর মনে করেন আত্মীয়-স্বজন বলতে নাই, আত্মীয়-স্বজন কেউই না থাকুক, পড়শি হলো তো আছে। এক্স্যাক্টলি, পড়শি হলো আছে, তার একটা চাহিদা আছে, তার একটা প্রত্যাশা আছে আপনার কাছে, যে আপনি তার জন্য কিছু না ধরেন $5 একটা কিছু হলো নিয়ে যান। এই ধরনের করতে করতে তো এখন তো বাংলাদেশে সবকিছু পাওয়া যায়। আমি বলছি, যেমন আমি যখন দেশে থাকবো, আমি যদি আমার জন্য খরচ করতে নিয়ে যাই $10,00,000, $2,00,000 আমি সাইডে রাখতে হবে, জাস্ট যারা আসবে ওদেরকে দেওয়ার জন্য। তারপরে আরো আসবে সাহায্য সহায়তার জন্য, আমাকে দিতেই হবে, না বলতে সবার পক্ষে এই ধরনের এত খরচ করা সম্ভব হয় না। সবার জন্য এটা সম্ভব না, আর সবাই এই ধরনের আত্মাও নাই। আত্মা বুঝেন? দেশ থেকে এসেছেন যখন, তখন তো কিশোর ছিলেন। জি, আমি তো ছিলাম, মনে করি আমি তো পাঠশালাতে পড়ালেখা করতাম যখন আমি আসি এখানে। কত বছর বয়সে এসেছেন? আমি আসছি 12 বছর বয়সে। তো তখন কিশোর আপনি। রাইট। হ্যাঁ, তো আপনার দেশের যে চান তখন তো ওকে, একদম। আপনাকে আরেকটা কথা বলা হয় নাই। প্লিজ। এই যে আপনাকে বলছি 6 মাস পরে আমি বাংলাদেশে ভ্রমণ করতাম, এটা তো রিসেন্টলি। প্রথম যখন আসছি, আমি প্রথম আসার পর যখন আমি বাংলাদেশে গেলাম 17.5 বছর পরে, যখন তার সাথে দেখা হয় আমার, 17.5 বছর পরে প্রথমবার আমি রিটার্ন করি বাংলাদেশে গেছি। বাংলাদেশে। জি। তো কেন? নাম্বার 1 হচ্ছে, এখানে আসার পর লেখাপড়া করার পর কাজটা শুরু করলাম। তারপর আপনাকে কিভাবে বলবো, এখানের সাথেই মিশে গেলাম। উঠবস করার লোকজন ছিল শুধুমাত্র আমার মামাতো ভাই। যখন আমি প্রথম আসলাম, মামাতো ভাই, ওর সৎ ভাই, আমার মামা হবিব আলী, ওনার ছেলে 4 জন ছিল এখানে। সো 3 নম্বরটা আমার অলমোস্ট সেম এজ। সো ওর সাথে উঠবস করতাম। হি ওয়াজ মাই ফ্রেন্ড, হি ওয়াজ মাই কাজিন, হি ওয়াজ মাই এভরিথিং। তারপর মনে করেন দেশে যারা ছিল, ছোটবেলায় আসছি তো, ওদের কথা মনেই নাই, আর যাওয়ার কোনো অপরচুনিটিও পাই নাই যে যাইতে হবে। টানটাও সেভাবে না, ছিল না।
টানটাও সেভাবে মোটেই তো ছিল না। টানটা তৈরি হলো কখন? তা প্রথমবার এই যাওয়ার পর? প্রথমবার যখন গেলাম, আবার মানিয়ে গেলেন আমাকে একদম। যখন প্রথম গেলাম হুম, 17.5 বছর পরে, হুম, তখন আমার মা ছিলেন মাশাআল্লাহ। যাওয়ার পরে হুম, আ খুবই হাসার ব্যাপার হলো, আমার একটা ফুফুতো ভাই আমার এইজের। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। সো মনে করেন 17.5 বছর পরে 17.5 বছর পরে আমি বাংলাদেশে গেলাম। কিভাবে আমি কাকে চিনবো? যাকে কিছু রেখে আসছিলাম, সে বিয়ে-শাদী করে তার ছেলে সন্তানও আমার সাইজের হয়ে গেছে। ঠিক হ্যাঁ, না? হ্যাঁ, তো হ্যাঁ, ওদেরকে তো চিনা তো সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ। কি করলাম, ওই আমার ফুফুতো ভাই আমার সাথে থাকতো। মনে করেন আপনার সাথে আমার পরিচয় আছে যখন আমি বাংলাদেশ থেকে আমেরিকায় আসলাম। আপনি আসতেছেন আমার দিকে হুম, হুম, রাস্তার মধ্যে। হুম, হুম। তো তাকে জিজ্ঞেস করে নিতাম ফুফুতো ভাইকে, উনি কে আসতেছে? তো সে নামটা বলে দিল। এই তো উ উ আবেদ ভাই আসতেছে। আবেদ ভাই আসতেছে, উনার ছেলে, তার বাপের নামও নিয়ে নিলাম। যখন আমার কাছে আসলো, আমি জিজ্ঞেস করলাম, "ও আচ্ছা তুমি উবেদ নাকি?" তো সবাই মনে করতো আমি চিনি, সবকিছু মনে হুম, আছে। হুম। আসলে তো না। বুঝতে আচ্ছা। পারলেন? হ্যাঁ, হ্যাঁ। আর দেশে যাওয়ার এট লিস্ট ৩ থেকে ৪ দিন পরেই আমি একদম পুরা আমার গ্রামের সাথে মিশে গেছি। কথাবার্তা বলতে একটু সমস্যা হইতো। ৭.৫ বছরের মধ্যে তো যাওয়া আসা হয় নাই। বাংলা কথা শুধুমাত্র চলতো বাসায় আসলে, মার সাথে, বাবার সাথে। হ্যাঁ। আর ভাইরা আমরা যখন কথা বলি তখন আমরা ইংরেজিতে কথা বলি। এখন কিন্তু বাংলা অনেক চলে। মনে করে বাংলা মুভি-টুভি আর সবকিছু আছে। আমি যখন আসছি তখন তো কোনো মিডিয়া তো ছিলই না বাংলা। প্রতিবন্ধকতা আপনি এলেন তো একদম কাগজ নিয়ে, গ্রিন কার্ড নিয়ে, জি, রেসিডেন্সি জি। নিয়ে। এভরিথিং ওয়াজ দেয়ার। ডকুমেন্ট আপনার যেটা হাতে ছিল। বলা হয় স্বর্ণের চামচ হাতে নিয়ে হাতে আসছি। নিয়ে সোনার চামচ হাতে নিয়ে এসেছেন এবং জি। আপনাকে এট লিস্ট মানে ফাইট করতে হয় নাই। না, আপনার কোনো ফাইট করতে হয় নাই। পূর্বসূরীরা যেভাবে ফাইট যার কারণে করেছে, ইভেন আপনার উত্তরসূরি অনেকেও যেভাবে ফাইট করেছে জি। ইমিগ্রেশন স্ট্যাটাসের জন্য, আপনার সেটি করতে হয়নি। আপনার ফাইটের জায়গা কোনটা ছিল? আমার ফাইটের কোনো কোথাও ছিল না। কোনো ফাইট কোনো করা ফাইট লাগে আমার নাই। আমার জীবনে নাই। বললাম না স্বর্ণের চামচ নিয়ে আসছি। মামার সহযোগিতা পেয়েছেন। মামা তো নিয়ে আসছেন। তারপরে মেইন তো হলো আপনি লিগ্যাল আসছেন কিনা। এটা তো আমি নিয়েই আসছি যেটাকে স্বর্ণের চামচ বলা হয়। হ্যাঁ, ঠিক আছে? তারপরে আমার বড় ভাই ছিলেন উনিও মারা গেছেন। আমার ইমিডিয়েট বড় হলেন আমার বোন। বোনের বড় হলেন আরেক ভাই। উনার নাম হলো মহিবুল ইসলাম। উনিও মারা গেছেন। সো উনি ছিল আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। মানে আমার ফ্যামিলির মধ্যে আরকি। তো উনিও ফ্যাক্টরিতে কাজ করত। সো আমরা যতদিন ছিলাম মনে করেন আমাকে কাজ করে এটলিস্ট ৩-৪ টা বছর উনি টেক কেয়ার করছে। তারপরে আমি নিউ ইয়র্কে চলে গেলাম। another লং স্টোরি আমার লাইফ শুরু হয়ে গেল ওখান থেকে। ও আচ্ছা আপনি নিউ জার্সি থেকে প্যাটারসন থেকে নিউ ইয়র্কে নিউইয়র্কে চলে চলে গেলাম। গেলেন। তখন আমি ক্লাস আ 11 গ্রেডে পড়ি আরকি। পড়াশোনা শেষ করলেন না ড্রপ? না, হাই স্কুল আমি করছি নিউ ইয়র্ক থেকে। আচ্ছা নিউ ইয়র্কে শেষ জি, করলেন। জি। এরপরে এরপরে কলেজে গিয়ে আর কিছু পড়ি নাই। কলেজ করি ওকে নাই। আচ্ছা বুঝছেন? কাজ করলেন কিসে? কাজ তখন ওই যখন আমি নিউ ইয়র্কে গেলাম, তখন তো আমাকে এই ধরনের কোনো সুবিধা ছিল না যে ভাই আমাকে বাসা ভাড়া দিতে পারবে। এরকম ব্যবস্থা নাই। যা টাকা উনি আর্ন করে ওটা তো ফ্যামিলির ভিতরে খরচ হয়ে যায়। আমাকে যে অ্যাডিশনাল আবার আরেকটা বাসা ভাড়া দিবে, এই দিবে, সে করতে পারত না। আমি থাকতাম ম্যানহাটেনে, ডাউনটাউন ম্যানহাটেন। আ মোটামুটি এইরকম একটা ২ টা রুম নিয়ে একটা হুম, অ্যাপার্টমেন্ট ছিল আমার। হুম, হুম। রেন্ট যদি বলি আপনি তো বিশ্বাসই করবেন না। ওগুলা নাই, আজকাল নাই আর থাকবেও না। যে বিল্ডিং এ থাকতাম, বিল্ডিং এখনো আছে। লডলো স্ট্রিট, ম্যানহাটেন, হাউস্টন অ্যান্ড লডলো, হুম। $85 a month। ও, ও এখন এটা $৭,000-৮,000 হবে। কত হবে I don't know, ৭-৮ হাজার যদি না হয়, এটলিস্ট ৫,০০০ তো হবে। হবে হ্যাঁ। ম্যানহাটেনের মতো জায়গা তো, বাই স্কোয়ার ফিট সবকিছু বিক্রি কেনা হয়। হুম। কাজ করলেন, কাজ শুরু করলেন কাজ কিসে? শুরু করলাম যখনই আমি ওই রেস্টুরেন্ট অর হোটেল? হাই স্কুলে ছিলাম, তখন থেকে রেস্টুরেন্ট ব্যবসায় শুরু করলাম আরকি। নিজে তা রেস্টুরেন্ট কি না, আমি রেস্টুরেন্টে কাজ কাজ শুরু কাজ করলেন কাজ শুরু রেস্টুরেন্টে? করলাম। সো মোটামুটি মনে করেন কথাবার্তা
তো অ্যাটলিস্ট উইথিন ১ বছরের ভিতরে ইংরেজি কথাবার্তা কিছু যা পারি আর শিখে স্কুলিং ফেলছি। আছে যেহেতু স্কুলিং আছে। সো ভালো, ভালো জায়গাতে। এরপর আপনার মনে করেন যে ভালো, ভালো হোটেল আছে নিউ ইয়র্কে, এইটা হচ্ছে দ্যাট ওয়াজ দ্য সর্বনাশ লাইফের এডুকেশন লেভেল। কেন বলছি? যখন আপনি হোটেলে কাজ করে বানাইতেছেন, যেমন আমি 90, $100,000 a year, এই পয়সা তো কোনো ডাক্তারও বানাইতেছে না। ওর অনেক ইঞ্জিনিয়ারও আছে বানাইতেছে না। So why spend so much money for college, this and that? ইন So we এডুকেশন। got involved in hotel restaurant business. কাজ করে I make over $150,000. এখন যারা মালিক আছে ওরা কত বানাইতেছে? এটা আসলে তো টাফ। Lots of money. তবে এটা কন্টিনিউ করলেন এবং হ্যাঁ, করতে আসি, তারপরে দেশেও গেলাম। আমেরিকায় যখন মানুষ বাংলাদেশ থেকে আসে, সবচেয়ে বড় স্ট্রাগলটা হলো গ্রিন কার্ড। আপনি তো সেটা আমি তো নিয়ে এটা হাতে এসেছেন। নিয়ে আসছি। টাকা পয়সা তো অর্জন করার জন্য আমরা আসছি এখানে। মেইন ফ্যাক্ট, ফর মানি উই আর হিয়ার। অ্যান্ড দেন ইউ বিল্ড আপ ইউর ফ্যামিলি থাকবে, আত্মীয়স্বজন থাকবে, ফ্রেন্ড বন্ধু থাকবে। সো যারা পারে সবাই যেহেতু সম্ভব না, আসছে, অনেক টাকা খরচ করে আসছে। এখন এটা শোধ করতে হতে সময় লাগে। বেচারা তখন আর সময়ই পায় না, সুযোগ পায় না, লেখাপড়া করবে কিনা। কিন্তু আমি সাজেস্ট করতাম যে কাজের ফাঁক দিয়ে কিছু যদি লেখাপড়া করতে পারো, ভবিষ্যৎ তোমার অনেক নেভার গিভ আপ। উজ্জ্বল হবে। পড়ালেখাটা শেষটা না করা, বন্ধ পড়ালেখাটা না হচ্ছে করা। মেইন ইম্পর্টেন্ট থিং। ইফ ইউ ডোন্ট, ইউ গোনা সাফার। এক্সাক্টলি। যেভাবে অনেক লোক করতেছে।